আর এই যে হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগে তোমাদেরকে আমি নিয়ে যাব কোথায় জানো? আজকের ব্লগে আমরা যাব তামাবিল বর্ডারের কাছে। তো চলে যাই কিভাবে যাব। আর এখন যেই জায়গাটায় আছি এটা হলো জৈন্তাপুর ফেরিগেটে আছি, আর এটা হলো জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ফেরিগেট। জৈন্তাপুর উপজেলা থেকে বের হয়ে আমরা এখন যাব তামাবিল বর্ডারের কাছে। তো কাছাকাছি আমরা চলে এসেছি। এখানকার রাস্তা এতটা সুন্দর লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার চোখ জুড়িয়ে গেল পাহাড় পর্বত দেখে। ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলি মনে হচ্ছে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। এতটা কাছে মনে হচ্ছে আমি হাত দিলেই মনে হয় ধরতে পারবো। তো আমাদের সাথে থাকো। আর আল্লাহর পৃথিবীর দুনিয়া এতটা অপরূপ সৌন্দর্য, আসলে চোখে না দেখলে বোঝা যায় না। ঠিক আছে, আর কথা না বাড়াই, তো আমাদের সাথে চলো। তামাবিল বর্ডারের সামনে যাওয়ার পথে হঠাৎ করে চোখ এক পাশে পড়াতে হঠাৎ করে দেখলাম অসাধারণ লাল হয়ে আছে একটা দিঘি। এটা দিঘি নাকি নদী তাও বলতে পারবো না, কিন্তু এতটা পরিমাণে লাল হয়েছিল। হঠাৎ করে একটু ভালো মতো তাকিয়ে দেখলাম শাপলা আর শাপলা। আসলে এত সুন্দর প্রকৃতি দেখে আমার খুব ভালো লাগলো। ওই যে শাপলা আর শাপলা, আসলে সকাল টাইমটা তো শাপলাগুলি কি সুন্দর করে ফুটেছিল, যেটা চোখে এতটা পরিমাণে ভালো লেগেছে। অপরূপ সৌন্দর্য, শাপলাগুলি ফোটাগুলি এতটা ভালো লেগেছে। আসলে পুরাটা ছিল শাপলারই। এই পুরাটা এখান থেকে এই পর্যন্ত পুরাটা, ওই যে দেখা যাচ্ছে শাপলার নদী। আসলে এটা হলো শাপলার একটা খাল ছিল, এত পরিমাণে শাপলা ছিল। তো চলো যাই সামনে, আর কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে চলো।
বড় পাথর দেখা যাচ্ছে, এটা দিয়ে নাকি অনেক কিছু সাদা কালার তৈরি করা হয়, তাই তোমরা শুনবে। চলো দেখি কি বলে আঙ্কেল। এই পাথর দিয়ে কালার বানায়? কিসের কালার? সাদা কালার। ও সাদা কালার, লালি কালার, ওই পাথর এগুলি গলাইয়া? ও এই পাথর গলাইয়া পরে কালার তৈরি করে? এই যে পাথর সাদা কালার তৈরি করে, আমি প্রথম শুনলাম। আমাদের সামনে জাফলং যাওয়ার রাস্তা আর হলো তামাবিল বর্ডারের সামনে যাওয়ার রাস্তা। তো আমরা এখন যাব হলো তামাবিল বর্ডারের দিকে, আর ওই পাশটা ছিল জাফলং যাওয়ার রাস্তা। তো আমরা এখন ওদিকে যাব না, এখন যাব তামাবিল বর্ডারের দিকে। আর আমাদের সামনে যেই সব গাড়ি আছে এগুলি সব ইন্ডিয়ান গাড়ি, এগুলি সব ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। চলো যাই সামনে। এগুলি সব ইন্ডিয়ান। এই যে আমরা বর্ডারের কাছে চলে আসছি, এই হলো ইন্ডিয়ার বর্ডার। এই যে আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে আসছি। চলে এলাম ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝামাঝিতে। এখন আমরা যেই জায়গায় আছি এই জায়গাটার নাম হলো তামাবিল বর্ডার। এখন আমরা ইন্ডিয়ার আর বাংলাদেশের যে স্থান, এই দুইটার মাঝামাঝিতে দাঁড়িয়েছিলাম। আর এই যে সাইনবোর্ড লেখা আছে বাংলাদেশ, আর ওই পাশটা লেখা হলো ইন্ডিয়া। আর যেই সব গাড়ি তোমরা দেখতে পাচ্ছ এগুলি সব ইন্ডিয়ান গাড়ি। এই যে এখন ইন্ডিয়ান গাড়িগুলি ছেড়ে দিচ্ছে, আমরা এখানটায় আছি। তো আমাদের সাথে থাকো। আর ওই যে দেখতেছো পাহাড়ে হলো আপেল গাছ। মানহা অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছে, অনেক মজা করতেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ চলো চলো, মানুষের হাতে ধরে না, এখন লাগাই দেবো। চলো চলো, মানে একটু লাগাই দাও, একটু লাগাই দাও। মেয়ে কত দরকার আছে, খুলে দিলে না লাগাই দাও। আমরা খুলে দিলাম, এই লাগা গরমের লাগা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর। আসলে কি যে দেশটাকে পাশের দেশের প্রতি একটু অন্যরকমই থাকে। আচ্ছা 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 আচ্ছা, এইদিকে এদিকে দেখা দিন, এখানে দাঁড়া মাঠা। এই যে আমার মাঠা বুড়ি, দাদা তো বিবি দেখতেছি। তোমার ভালো লাগতেছে? মনটা খারাপ? আমার মেয়ে ভালো লাগতেছে, ঘুরতে এসেছে। তো মানাকে নিয়ে আমরা ঘুরতে এসেছিলাম। দেখি এখানে দাঁড়া তো বেবি, এই যে এই জায়গাটা, এই যে তাকাও মানা, এই যে মানাকে কত ভালো লাগতেছে। বন্ধুরা দেখেছো মানা খেলা করতেছে ইন্ডিয়া বর্ডারের কাছে এসে, না মা? এই যে মানা দেখছো কি করো, ওইখানে যারা, ওখানে কিন্তু তুমি পড়ে যাবে। দেখেছো বেবি, বেবি তুমি পড়ে গেলে কিন্তু ব্যথা পাবে, পড়ে গেলে ব্যথা পাবে। দেখেছো? এই যে বন্ধুরা, এই যে দেখো, সীমানা দেখে সীমানার পরে চলে এসেছে বন্ধুরা, সীমানার পরে মানা চল চল, মানা দুষ্টিমি করতেছে এক জায়গায় এসে, কত দুষ্টিমি করে দেখেছো?